দেখতে পাচ্ছেন আজকে আবার খাবারের ভিডিও নিয়ে চলে আসলাম আর কি। রেডিমেড খাবার বলেন, হোটেলের খাবার বলেন, সেই খাবারটা সবার সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম। এখানে সিঙ্গারা টক দিছে, দেখতে পাচ্ছেন, সিঙ্গারা খাওয়ার জন্য। এখানে সামোসা, নান রুটি খাবো গ্রিন দিয়ে। এগুলো কিন্তু সবই বগুড়া আর কি, আকবাড়ি হোটেলের যত বড় বগুড়া বাসা। চানাচুর, এই যে পাউরুটি দেখেন, নাস্তার জন্যে কিনে নিয়ে আসলাম। এখন বলি, ইলিশ মাছ কিনে তো আপু ধরা খাইছে, ভিডিও তো দিছি। অনেক অনেক মন খারাপ করে কালকে আমার আম্মার বাসায় চলে গেছিলাম। এত বড় একটা ধরা খাবো আর বিশ্বাসঘাতর সাথে আর কি কথা বলে মাছ নিব, বুঝতে পারিনি যে ও এত বড় বিশ্বাসঘাতক। ও ওর আইডি দেখাইছে, ও আমার আইডি দেখাইছে, অনেক রকম করে ষড়যন্ত্র করে ও আমার থেকে আসলে টাকা নিছে। আমার এখানে কোনো দোষ নেই, কিন্তু আমার একটাই দোষ, আমি লোভ করছি, কম টাকায় অনেক জিনিস দেখছি, এটা আমার মাথা কাজ করিনি। তারপরে আবারও খাবার দাবার নিয়ে চলে এলাম। আসলে এই 6,000 টাকার মাছ কিন্তু বগুড়া বাজার থেকে আমি অনেক ভালোভাবে অনেক কিছু কিনতে পারতাম। আসলে ওর রেজেকে আছে, আল্লাহর হয়তো রেজেকে লিখে রাখছে, আর আমি একটা ষড়যন্ত্রের শিকার হব, সেই জন্যই হয়তো ওই জিনিসটা হয়েছে। একটা ভিডিওতে বলছি যে যখন খেতে মন চায় খেয়ে নেবেন, যখন বেড়াতে মন চায় বেড়াই নেবেন। আবারও বলি, যখন ঘুরতে মন চায় ঘুরে নেবেন। আর আমার মতো এরকম কাজ কেউ করবেন না। অনলাইনে এভাবে কেউ ঠকবেন না। সবাই ঠিকঠাক মতো কেনাকাটার চেষ্টা করবেন। আর যখনকার জিনিস আর কি কিনবো আর কি, যেখান থেকে কিনি সেখান থেকে কিনাই মনে হয় আমার জন্য ভালো, সবার জন্য ভালো। ম্যায়োনিজ দিছে এখানে, সালাদ, গ্রিল খাওয়ার জন্য। নান রুটিতে খাবো। আসলে এক এক প্যাকেট খুলে খুলে আমি আসলে বলতে পারবো না, দেখেই আমি এইভাবে আর কি ভিডিও করতেছি। দেখেন একবারে গরম, হাত দেওয়া যাচ্ছে না। কেবলই বাসায় আসলাম নিয়ে। আর কলার কথা বলি, কলা কিন্তু সবসময় আমার বাসায় রাখি আমি, কারণ যেহেতু আমি বাগানি, আমার বাগান আছে, কলা আমাকে রাখতে হয়। এখন যেভাবেই হোক আমি নষ্ট কলাও কিনে থাকি, বলি যে আমি নষ্ট কলাও কিন্তু কিনে নিয়ে আসি কলার থেকে। আবার অনেক সময় খাওয়ার জন্য কিনে, ওগুলোর থেকেও কিন্তু অনেক সময় দেখবেন যে কলা পেকে নষ্ট হয়ে যায়, সেগুলো আর আমি ফেলে দিই না। অনেকে ফেলে দেয় যাদের বাগান নেয়, কিন্তু ওর জন্য আমার বাগানের জন্য অনেক অনেক ভালো হয়। আর কেউ ফেসবুকে কাজ করে ওই মিলিয়ন মিলিয়ন ভিউ দেখে কোনো জায়গা থেকে কিছু নেবেন না, ও কিন্তু এত এত প্রতারক আমি বুঝতে পারিনি। চাঁদপুর ইলিশ ঘর, রূপালী ইলিশ বলে, চাঁদপুর রূপালী ইলিশ ঘর ওর আইডি। ও আমাকে অনেক অনেক ধরনের করছে, আর সবাইকে তো বলছে শেয়ার দেন আর কি, বেশি বেশি কমেন্ট লেখেন, অথচ আমার হাজার হাজার কমেন্ট পরে ওখানে কোনো কমেন্টই নেই। অনেক অনেক মন খারাপ যে আমি একটা বিপদে পড়ে ওইটাই বলছি, যে অনেকে শেয়ার করছে, তাদের জন্য অনেক অনেক ধন্যবাদ। অনেক একটা ভালো কাজ করছেন, যাতে কেউ আমার মতো প্রতারিত না হন। অনেকক্ষণ ধরে কথা বলতেছি, কেউ কিছু মনে নেবেন না। আসলে ঠকছি তো, ওই জন্য চাচ্ছি না যে কেউ ঠকুক। আর এই খাবারগুলো যেহেতু আমি আর আমার হাজব্যান্ডই খাবো ঠিকঠাক মতো, আমাদের বেশ কয়েকদিন চলে যাবে নাস্তার হিসেবে। যখন যখন মন চাবে খেয়ে নেবো, যাতে এইগুলো খাবার কিন্তু রেখে খাওয়া যাবে না। পাউরুটি, কলা, আপনার চানাচুর, এই যে এখানে মনে হয় মিষ্টিও রাখছি, দেখাইনি, ঘিয়ে মিষ্টি আর কি, সেটা দেখাই যে এর মধ্যে আছে। যখন খাবো তখন তো অবশ্যই শেয়ার করব। আর এভাবেই আমি কেনাকাটা করে থাকি। ওই জন্য বলতেছে যখন খেতে মন চাবে সবাই খেয়ে নেবেন, ঘুরতে মন চাবে ঘুরবেন। এইভাবে করলে মনের অনেক ভালো হয়, মন অনেক ভালো হয়। আর এমন একটা বয়স হয়ে যাবে দেখুন যে আপনার টাকা নেই, আপনার টাকা আছে কিন্তু আপনার ঘুরতে মন চাচ্ছে না, আপনার টাকা আছে কিন্তু আপনার খেতে মন চাচ্ছে না। এরকমও কিন্তু অনেক মানুষের হয়ে থাকে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।